মুস্তাফিজুর রহমানের কাটারে ভড়কে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন রায়ান বার্ল। চমৎকার রানিং ক্যাচ নিয়ে তাকে সাজঘরের পথ দেখিয়েছেন সৌম্য সরকার। ধীরে ধীরে হাতের বাইরে ফসকাতে থাকা ম্যাচ আবারও এলো বাংলাদেশের নিয়ন্ত্রণে। মুস্তাফিজ থামেননি এখানেই, একই ওভারে লুক জংভুইকে আউট করেছেন রিশাদ আহমেদের ক্যাচ বানিয়ে। ঠিক তখন থেকেই বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। আইপিএল থেকে ফিরেই ম্যাচ টার্নিং বা ম্যাচ জেতানো একটা স্পেল দেখালেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ম্যাচ জিতে সিরিজে 4-0 এগিয়ে থেকে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় এখন বাংলাদেশ। ফিজের সাথে সাথে এদিন বাংলাদেশের অন্য বোলাররাও ভালো বল করেছেন। তাসকিন আহমেদের বলে উড়ে গেল সিকান্দার রাজার স্টাম্প। তাসকিন তুলে নিলেন নিজের দ্বিতীয় উইকেট। 143 রান ডিফেন্ড করতে নেমে ইনিংসের প্রথম ওভারে প্রথম উইকেটও নিয়েছিলেন এই তাসকিনই। সাকিব আল হাসানের দারুণ ক্যাচে 0 রানেই ফিরেছেন ব্রায়ান বেনেট। তাসকিনের পর উইকেট পাওয়ার মিছিলে যোগ দিয়েছেন সাকিব নিজেও। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে মারুমানিকে আউট করেছেন এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে। 10ম ওভারে ক্লিভ মাদানদেও লেগ বিফোরের শিকার হন। এবার রিশাদ হোসেন যোগ দেন উইকেট শিকারীদের তালিকায়। 4 উইকেটে 58 রান নিয়ে 10ম ওভার শেষ করে জিম্বাবুয়ে। তাদের জয়ের সম্ভাবনা ফিকে হতে থাকে তখন থেকে। এরপরে বার্ল ও জংভুই আউট হলে বাংলাদেশের জয় পাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। টাইগার বোলারদের দৃঢ়তায় কাজটা সহজেই করেছে বাংলাদেশ। এর আগে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করেছিল নাজমুল শান্তর দল। বাংলাদেশের 8ম উইকেট ফেলে পায়ের জুতা কানে নিয়ে ফোন করার ভঙ্গিতে সেলিব্রেশন লুক জংভুইয়ের প্রতীয়মান বাংলাদেশের শোচনীয় অবস্থার। অথচ টাইগারদের শুরুটা হয়েছিল দুরন্ত। তানজিদ তামিম সৌম্য সরকারের দুরন্ত ওপেনিং পেয়ারে উড়ন্ত শুরু বাংলাদেশের। তামিম রীতিমতো ধারণ করেছেন বিধ্বংসী রূপ। 34 বলে এদিন তুলে নিয়েছেন টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় 50। 7ম ওভার পর্যন্ত নিশ্চুপ থাকার পর রিভার্স সুইপে ছক্কা মেরে বাউন্ডারি খাতা খুলেছেন সৌম্য। 1 ওভার পরেই মেরেছেন আরও একটা চোখ ধাঁধানো ছক্কা, যা দেখে হা হয়ে থাকার জোগাড় দর্শকদের। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দ্বিতীয় ওভারে ইনিংসের প্রথম বাউন্ডারি মারেন। পরের টানা 3 ওভারেও 2টি করে মোট 6টি বাউন্ডারি আসে তামিমের ব্যাট থেকেই। 5 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 42 রান, যেখানে তামিম একাই 7টি বাউন্ডারিতে তুলেছেন 24 বলে 39 রান। পাওয়ার প্লের 6 ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশ পেয়েছে 57 রানের সলিড ওপেনিং স্ট্যান্ড। পরের টানা 2 ওভারে 2 ছক্কা সৌম্যর। তারপরে 4 বলের মধ্যে তামিমও নিজের প্রথম ছক্কা মেরে বল পাঠিয়েছেন গ্যালারিতে। বিনা উইকেটে 90 রান নিয়ে ইনিংসের অর্ধেক শেষ করেছে বাংলাদেশ। 11 ওভারে দলীয় 100 রান ছুঁয়েছে বাংলাদেশ, যদিও পরের ওভারেই 2 ওপেনারকে একাই ফিরিয়ে দেন লুক জংভুই। ক্যাচ তুলে 52 রানে আউট হয়েছেন তামিম, আর লেগ বিফোরে আউট হওয়ার আগে 34 বলে 41 রান করেছেন সৌম্য। এদিন তাওহিদ হৃদয়কে প্রমোশন দিয়ে ওয়ান ডাউনে পাঠানো হলেও তিনি সফল হতে পারেননি। 8 বলে 12 রান করে আউট হয়েছেন সিকান্দার রাজার বলে। প্রায় 10 মাস পর ন্যাশনাল টিমের হয়ে টি-20 খেলতে নেমে সাকিব আল হাসান হয়েছেন ব্যর্থ। 15তম ওভারে প্রথম বলেই তাকে 1 রানে বোল্ড করে দেন ব্রায়ান বেনেট। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও বোল্ড করেন এই স্পিনার। আবারও দায়িত্ব নিতে ব্যর্থ বাংলাদেশের ক্যাপ্টেন ফিরলেন 7 বলে 2 রান করে। 5 উইকেটে 123 রান নিয়ে 15 ওভার শেষ করেছে বাংলাদেশ। একসময় 200 ছুঁই সংগ্রহ পাওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন সৌম্য তামিমরা, কিন্তু শান্ত আউট হওয়ার 1 ওভার 1 বল পরে জাকের আলীও দ্রুত আউট হয়েছেন ক্যাচ তুলে, যাতে 150 পেরোনো সংগ্রহ পাওয়াও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।